আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আগামীকাল 18ই মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ, যার আগ্র প্রভাবের মেঘমেলায় প্রবেশ করতে শুরু করেছে বাংলার আকাশে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর অঞ্চলে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এদিকে দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় তলিত হয়েছে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। এমন পরিস্থিতি চলতে পারে আরও 3 দিন পর্যন্ত। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 17ই মে রবিবার এবং আগামীকাল 18ই মে সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলায় কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই দর্শক, আপনি কোন জেলা থেকে, দেশের কোন জেলা থেকে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনার জেলায় আবহাওয়া কেমন আছে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেটের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট মেঘমালাচিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা মেঘমেলায়, আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার গভীর মেঘমেলায় ঢেকে রয়েছে। এছাড়াও ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে দীঘি, নালা, খাগড়াছড়ি, লংদুর, রাঙ্গামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গনাসির অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়াও দর্শক দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলায় আবহাওয়া আংশিক মেঘমেলা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ভয়ঙ্কর লঘুচাপ, যার অগ্রভাগের মেঘমেলা ইতিমধ্যে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে বাংলাদেশে 8 বিভাগের 64 জেলায় কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। দর্শক, আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাতের মধ্যেই ঢাকা, নগরপুর, বাসতেল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে দেখতে পাচ্ছি তালুকা, ক্রিকতাল, কিশোরগঞ্জ, কুটিয়াদি, কাপসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, ভারতের আগরতলা, উদয়পুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গৌরী নদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে দেখতে পাচ্ছি মাগুরা, কসসাদপুর এবং দামরহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, ফরিদপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দর্শক, একটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আমারবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে। এছাড়াও দর্শক দেখতে পাবো আজ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চকবাজার, বিশ্বন্তপুর, ফেনাবাগ, নেত্রীকোনা, কেন্দুয়া, ইতনাসা, বাইংসং, হবিগঞ্জ, মৌলবাজার, কামালগঞ্জ, কুলাইড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রীকোনা এই জেলাগুলোর আবহাওয়া ও মেঘলা থাকতে পারে। তবে এর উত্তরবঙ্গে শিলিং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদার, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও দর্শক, আগামীকাল 18ই মে সোমবার সকালের মধ্যে দেশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। এছাড়াও দর্শক, আগামীকাল সারাদিনের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং আসাম, মেঘালয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া। এছাড়াও আগামীকাল রাতের মধ্যে আবারও সক্রিয় হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বন্তপুর, ফেনাবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, মৌলবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বায়াংসিং, ইতনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে, এদিকে চরাজিপুর, বাহাদুরপুর, চিলমারি, এদিকে পীরগঞ্জ, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কালারুল, দেবীগঞ্জ, কালারুল, এদিকে শীতলকুচি অঞ্চলগুলোতেও আকাশে আংশিক মেঘলা, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নলিতাবাতি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রীকোনা, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকালের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রীকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার এছাড়াও দর্শক, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। এমন পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। এরপর কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ, এবং মৌসুমি বায়ু প্রবাহের সাথে সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ,
রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও দর্শক দেখতে পাবো আগামী 25 তারিখের মধ্যে আবারও দেশের আকাশে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবালাই। এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। দর্শক পরবর্তীতে বঙ্গোপসাগরে কোন প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে আপনাদের আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।